না, আমার তো মনে হইতেছে জীবনে আমার আর বিয়ে হবো না। এই দিয়া পর 3বার আমার বিয়ে ভেঙে গেল। সব কিছু ঠিকঠাক, লাস্ট মুহূর্তে কয় নাই বিয়ে হবো না। ভাই এটা আপনি কি কইলেন? আপনার হ্যাট্রিক হইছে? ভাই হ্যাট্রিক কিন্তু একটা সম্মানের বিষয়। তার বেটা আমার বিয়ে ভেঙে যায় আর ওকে সম্মানের বিষয়। ভাই 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 আপনি রাগ করেন না, আপনি একবার বোঝার চেষ্টা করেন। হ্যাট্রিক কথাটার ভিতরে একটা সম্মান সম্মান ভাব আছে না? না, ভাবছি যে জীবনের বিয়েই করবো না। ভাই এটা আপনি কি কইলেন? আপনিও বাচ্চা কাচ্চাদের মতো দান দেন 3 দিন করে হাল ছেড়ে দিবেন? এটা তো হইতে পারে না। আপনি একটা কবিতা বলেন নাই, ওই যে একবার না পারিলে দেখো শতবার। আপনার তো কেবলমাত্র 3বার বিয়ে ভাঙছে, অন্তত আরো 97 বার আপনার বিয়ে ভাঙা উচিত। গাদা কি কয়, মানে আরো আমার 97টা বিয়ে ভাঙতে হবো? আচ্ছা তুই কি রে, তুই কি আমার শুভাকাঙ্ক্ষী কেন অভিশাপ? ভাই এটা কি কথা বলেন? আমি আপনার অভিশাপ হইতে যাবো কেন? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী। শুনেন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আপনি তো এলাকায় নতুন আসছেন, মানে এতদিন বিদেশে ছিলেন। এলাকার লোকজনের সাথে কিন্তু আপনার পরিচয় খাতির নাই। এলাকায় যারা উপযুক্ত পাত্রী আছে তারা কিন্তু আপনারা চিনে না, এবং তাগর যে গার্জেন আছে তারাও আপনারা চিনে না। তাই আমার মনে হইতেছে আপনি ফিল্ডটা নামার আগে আপনার কিছু প্রচারণা দরকার আছে। কি দরকার? প্রচারণা মানে অ্যাডভার্টাইজিং, বলতে পারেন মার্কেটিংও। দেখ রে ভাই, এমনিতে আমি মেলা পেরেশানের মধ্যে আসছি, আমার আর পেশাস না। যা কর ডাইরেক্ট সরাসরি কর। বইলে ভাই ভাই আপনার পোস্টারিং করতে হইব। পোস্টার? হ্যাঁ ভাই, সামনে তো ঈদ। এই ঈদ উপলক্ষে মনে করেন আপনার কয়েকটা ছবি তুললাম, এরকম হাত তোলা। এই ছবি তুলে আমরা পোস্টার, ব্যানার, ফেস্টুন, এর মধ্যে লিখলাম প্রীতি ও শুভেচ্ছা নিন, প্রচারে এলাকাবাসী। এই পোস্টার, ফেস্টুন, ব্যানারগুলা আমরা যদি পুরা এলাকার দেওয়ালে দেওয়ালে লাগাই দিই, তাইলে কি হলো? যারা পাত্রী আছে তারা আপনার দেখে ভালো, আর পাত্রী যারা গার্জেন আছে তারা চিন্তা করবো এই ছেলে কিন্তু যেন তেন ছিল না। একবার আপনি চিন্তা করে দেখেন। প্রীতি ও শুভেচ্ছা। এই যে ভাই দেখেন, 3 ধরনের পোস্টার আমি লাগাইছি আপাতত, আর 7 ধরনের দেওয়া আছে।
আপনার যে ডিজাইনগুলো বলছেন ওইগুলা এই যে দেখেন আপনার হাত তুলছেন সুন্দর করে এইগুলো দিতে কইছি। এই যে হাতটা না কালো ছিল আমি ওদের কইছি গোসটা সেটা ফর্সা করবা, কোনোভাবে কালো দেওয়া যাবে না। আর এই যে দেখেন আপনি এইভাবে দাঁড়াইছেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনি খালি কবেন কতগুলো পোস্টার লাগাই দেবো ভাই, আমি লাগামো একদম। দেখেন এই যে 3 কালার, এই কালারটা মোটামুটি ভালো হয়েছে, আর এই যে পাঞ্জাবি পরাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই। আচ্ছা তোরা যে এরকম মনে কর যে এত সুন্দর করে ডিজাইন করে ফেস্টুন বানাইছস, পোস্টার বানাইছস, আবার হাত ফর্সা করে দিছস, আমার কিন্তু লজ্জা লজ্জা করতেছে রে মাখন। ভাই এটা কি করলেন আপনি? আপনার লজ্জা করতেছে মানে? আরে বাংলাদেশের এই সময়ে অনেক লোক, অনেক লিডাররা কি করে জানেন? প্রীতি ও শুভেচ্ছা নেই এইটা লেখা মনে করুন পোস্টার ব্যানার ফেস্টুন লাগাই দে। আপনি লজ্জা পাইছে কেউ? এটা তো আমি কখনো শুনি নাই। আপনার লজ্জা পাইলে চলবো? হ্যাঁ না না, তারপর হচ্ছে কি মাখন যে আমি যে বিয়ার জন্য করতেছি এটা জানি কেউ না জানে। ভাই কেউ বুঝতে পারবো না আমার নাম কি মাখন না? আমি তো সব কাজ করি মাখনের মতন। আপনি খেলে আপনার এই ছোট ভাইয়ের উপর আস্থা রাখেন। আমি আপনার কথা দিছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লাগাইছো ঠিক মতো? যেইভাবে কইছো ওইভাবে লাগাইছো তো? ভাই লাগাইছি তো, ওই বাজারের ভিতর আর স্কুল, ওই যে গার্লস স্কুল আর কলেজ আছে না তার সাইড মোড়া, আর এলাকার সব জায়গায় লাগাই দিছি ভাই। আর মহিলা হোস্টেলের সামনে বেশি করে লাগাইছো? ভাই লাগাইছি। আচ্ছা এক কাজ কর, তোরা এক কাম কর, ওই কান বন্ধ কর তো, ভাইয়ের সাথে একটা গোপন কথা আছে। ভাই কিছু ভাই তুমি নেন না, বন্ধ কর বেটা, বন্ধ কর, কিছু শোনা যায়? ভাই পোলাপানটা তো বিলটা দিতেই হবো, সেই জন্য যদি নগদে দিয়ে দিতাম না তোকে দিয়ে দিতাম, বুঝো না ঝামেলাটা শেষ হয়ে যেত। কত হয়েছে ভাই এই যে অগদ দুইজনের হলো 5,5,10,000 টাকা, আর প্রিন্টের বাকি আছে হলো 14, তাহলে কত হলো 24, আর ওই ডিজিটাল ব্যানারে 7,000, ওটা 8,000 ধরছিল কিন্তু 7,000 দিলে চলবে, তাহলে 31 তো ডিজিটাল ব্যানারে 500 কমাইতে পারবো, আর প্রিন্টে আর 500 কমাইতে পারবো, আপনি 30,000 দিলে চলবো ভাই। ভাই রে, এখন তো টাকা সাথে আনে নাই, তো অসুবিধা নাই, চল যাই দিমুনি, চল যাই দিমুনি। ভাই কথা দিচ্ছেন না, আর কোনো কিছু করতে হবে না ভাই, শেষ পাই গেছি গা। এই খুল বেটা খুল। আর এক কাজ কর, তোরা যে জায়গায় লাগাইছো ওই জায়গায় না অন্য জায়গায় লাগাবে এগুলা, ঠিক আছে? আর ঠিক মতো লাগাইছো তো? আমি কিন্তু বাইরে হান দেখতে নিয়ে যাবো, যদি না লাগাই থাকো তখন কিন্তু খবর আছে, ঠিক আছে? লাগাইছি তো, ডর কিছু। চলো। আই রিক্সা চলো। দেখছেন ভাই, ক্লাবের পোলাপন গুলোর আমি ফাঁকিবাজ মনে করছিলাম, কিন্তু ওরা ফাঁকিবাজ না। কথা রাখছে, আটাও লাগাইছে অনেক। আরে কথা না রাখলে তো টাকাও পাইতো না। তো যত যাই কোন ভাই, আমার একটা বিশ্বাস আছে যে মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়বে। এখন দেখবেন পাত্রী কেমনে আসে, লাইন ধরে আসবো। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? জি জি ভালো আছি। ভাই কি সামনে ইলেকশন করতেছেন নাকি? আরে না ভাই, মেলা দিন পরে বিদেশ থেকে আইছে তো, এলাকার লোকজনের সাথে খায় খাতির পয় পরিচিত হয় নাই। ভাই চিনে না এলাকার লোকজনরে, এলাকার লোকজন চিনে না ভাইরে, সেই জন্য যাতে একজন আরেকজনরে চিনে সেই জন্য পোস্টার লাগাইছে আর কি, বুঝছেন? তবে ভাই যদি ইলেকশন করেন এটা কিন্তু খুব কাজে দিবে ভাই। আসি জি দৌড়াইতে। জি। ভাই বুদ্ধিটা কিন্তু খারাপ না। কোন বুদ্ধি? ওই যে ইলেকশন। আপনাকে না, ওনাকে ডাকছি। ভাই আপনার আমি কইছিলাম না যে পাত্রীর লাইন লেগে যাবো, দেখছেন হাতে নাতে প্রমাণ হয়ে গেল। আসতেছে, যান না। দেখে তো ভদ্রলোকের মতোই মনে হয়, অভদ্রের মতো দেয়ালে পোস্টার লাগিয়েছেন কেন? আপনি জানেন না কারোর দেয়ালে পোস্টার লাগাতে হলে সেই ব্যক্তির অনুমতি নিতে হয়? যাদেরকে দিয়ে আমার দেয়ালে পোস্টার লাগিয়ে নোংরা করেছেন তাদেরকে দিয়ে এখন সেগুলি পরিষ্কার করাবেন, বুঝলেন? আই রিক্সা চলো।
ভাই পিছু লোকে কিছু বলে, এগুলা মাথা নেওয়া যাবে না। চলে পোস্টটা দেখি। এই দেখেন, এই যে দেখছেন, তোমার ভাই যে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এলাকা ছেয়ে ফেললো, ঘটনা কি? প্রীতি ও শুভেচ্ছা মানে? হ্যাঁ, এই যে দেখো। দেখি দেখি। এসবের মানে কি? অফিসে যাওয়ার সময় দেখলাম এলাকার ছেলে পেলে দেয়ালে লাগাচ্ছে, ওদের কাছ থেকে একটা চেয়ে নিয়ে আসলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও এসব করতে কেন যাবে? না বোঝার তো কিছু নেই, নেতা টেতা হতে চায় আর কি। নেতা হইতে যে মানেটা কি? হ্যাঁ, আশ্চর্য। আজকে বাসায় আসুক, ওর নেতাগিরি আমি ছুটাই দেব। সে নেতা হইতে চায়। এমনিতে আমি ওর জন্য পাত্রী দেখতে দেখতে আমার পেরেশানের শেষ নাই, এর মধ্যে আবার একটা উৎপাত শুরু করছে। ভাই এটা কোনো কথা হইলো? একটা মেয়ের কথা আপনি টাসকি মেরে বই রইলেন। আরে দেওয়ালে পোস্টার লাগানো এটা তো নতুন কিছু না। একটা মেয়ে বললো এটা অপরাধ, আর সেটা অপরাধ হয়ে গেল কেমনে? মেয়েটা তো ঠিকই কইছে, কারো বাড়িতে বা দেওয়ালে পোস্টার লাগাতে গেলে তার পারমিশন নিতে হবে না। ভাই এই কথাটা আমাদের দেশে কয়জনে জানে আর কয়জনে বা মানে? আপনার তো অনেকদিন বিদেশ ছিলেন, এই জন্য আপনি এইটা ভাবতেছেন, বুঝছেন? শুনেন, দেওয়ালের জন্ম হয়েছে কি জন্য জানেন? দেওয়ালের জন্ম হয়েছে পোস্টার আর চিকা মারার জন্য। আর এখন তো খালি চিকা আর পোস্টার মারি খেলতো না, কবিতা লেখাও শুরু হয়েছে। আপনার একটা কবিতা শোনায়, বহু কষ্টে ফুটেছিল আল টবে, হে ফুল তুমি তুলতে আসবে কবে? আরে কবিতা টবিতা রাখ, তো একটা কাজ কর, ওই পরিষ্কার করার জন্য লোক পাঠা যা। ভাই এটা কোনো কথা কইলেন? অলরেডি পাঠাই দিছি। এতক্ষণে মনে হয় আর ডিটারজেন্ট পাউডার দা তামান্না ওয়াল পরিষ্কার করে বলেছে, সাদা ফকফকা। তেমন না কেনা তামান্না কেরা মানে? তামান্না ছিলেন না, থানা পাড়ায় থাকে যে মেয়ে আপনার জ্ঞান দিছে। তুই চিনস? ভাই এটা করে কথা কইলেন? একই এলাকার ভিতরে থাকি, তারা নাচি লইব। ভাই বিষয়টা আপনার মাথা থেকে ঝেড়ে ফালাই দেন। শুনেন, দুই সেটটা ভালো কাজ করতে গেলে এরকম টুকটাক টুকটাক বাধা আসবেই। মা, মা, এই কয় ঠেলার নাম বাবাজি। কি হয়েছে রে? আরে সকালে স্কুলে যাওয়ার পথে দেখি দেয়াল আর গেট জুড়ে প্রীতি ও শুভেচ্ছার পোস্টার। রাস্তায় তাকে পেলাম, দিলাম এক ঝাড়ি। এখন দেখি সব পরিষ্কার। কার কথা কস? কারে ছাড়ে দিলি? আর ওই ক্লাবের পোলাপান, তার সাথে জুসছে এক লম্বু, নেতা সাজছে। কস কি? তুই ক্লাবের পোলাপানগুলোকে কথা বলতে গেছিস কেন? মা, আমি তো শখ করে কথা বলতে যাইনি। আমাকে না জিজ্ঞেস করে কেন দেয়ালে আর গেটে পোস্টার লাগিয়েছিল সেটা জানতে চেয়েছি। শোন মা, তোর একটা কথা বলি, তোর এইসব ঝামেলা যাওয়ার দরকার নাই। আশ্চর্য মা, আমার বাড়ির দেয়ালে আর গেটে পোস্টার লাগিয়ে যাবে আর আমি কিছু বলতে পারবো না? এটা তুমি কি বললে মা? কই কি আর সাদে? তুই একটা মাইয়ে মানুষ, একলা একলা চলাফেরা করস। ওইসব পোলাপানগুলোকে কিছু বললে পরে যদি তুই কোনো বিপদে পড়ে যাস। আরে দূর মা, কিচ্ছু হবে না, চলো তো, আসো চলো।
পাইছি, বুদ্ধি পেয়ে গেছি গা। এবার চিন্তা করছি আপনার নামে একটা হাডুডু প্রতিযোগিতা দেবো, পুরো এলাকার লোকজন মনে করে। লিডার আসসালামু আলাইকুম। লিডার আপনি বসেন লিডার, বড় কেমন আছো? আছি, ভালো আছি লিডার। তোমাদের ক্লাবে গেছিলাম বুঝলা, তো ওখানে পাইলাম না, সবাই বললো যে তোমরা এদিকে আসছো, তাই চলে আসলাম তোমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করার জন্য। তোমার নাম তো পুলক, ঠিক না? জি জি জি। পার্টি অফিস থেকে বাইর হয় তোমার পোস্টার দেখলাম, সুন্দর চেহারাও মাশাল্লাহ যা দেখা যাইতেছে, তো ভাবলাম যে তোমার সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ করি। আচ্ছা ভালো কথা, তোমার তুমি তো গুড়ের বাজার না? জি, শাহিদনগর ঘুরের বাজার। তোমার বাবার নাম জানো কি? জি, মোহাম্মদ ইলিয়াস উদ্দিন তালুকদার। ইলিয়াস উদ্দিন তালুকদার, এই তো চিনতে পারি। তুমি অনেকদিন বিদেশে ছিলা, জি। দেশে ফিরছো, আমি শুনছি, খোঁজ খবর নিছি আর কি, সেই জন্যই সৌজন্য সাক্ষাৎকার করতে আসলাম। তো ইয়ে হয়েছে, একটা জিনিস আমি খেয়াল করলাম যে ওই পোস্টারে, মানে তুমি যে পার্টি করো আর কি, কোন পার্টি করো জানি না, পোস্টারে কোনো নেতার ছবিও দেখলাম না, কোনো পার্টির নামও দেখলাম না, এটা কি বুঝলাম না। ভাই তো এখনো ঠিক করে নাই সে কোন পার্টি করবে। কোন পার্টি করবে মানে? আমার পার্টি করবে, আমার দল করবে। বাংলাদেশে আমার দল, আমার পার্টি ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো পার্টি আছে কিনা? ঠিক, তাই তুমি আমার দল করবে। কি ঠিক করছি কিনা? একদম ঠিক, কারণ আপনার দল তো হলো গণমানুষের দল। গণমানুষের দল। জি, কিন্তু আমি তো পলিটিক্স মানে রাজনীতি বুঝি না। এই যে একটা কথা বললা, এটা কিন্তু আমি খুব নিতে পারলাম না আর কি। শোনো, সবাই কিন্তু বুঝা শুনে রাজনীতি করে না, এটা কেন জরুরিও না। যারা না বোঝে তারাই বরং তত্তর করে উপরে চলে যায়। তোমার কিচ্ছু বোঝাশোনার দরকার নাই, তুমি শুধু আমার সাথে থাকবা, আমার সাথে চলবা, দেখো তোমাকে আমি কোথায় পৌঁছায় দেই, ঠিক কিনা? ঠিক। আসলে না না, কোনো চিন্তা করো না। মাখন, তুমি পুলকরে সাথে নিয়ে আমার পার্টি অফিসে চলে আসবা, যে কোনো দিন যে কোনো সময়, শুধু আমার একটা ফোন করে দিবা। ভাই কোনো ব্যাপার না, এই মাখন আছে না, মাখন আপনারে এমন ভাবে কাজ করে দেবে পুরা মাখনের মতো, ঘিয়ের পরে তো মাখন। খালি আপনি একটু ঘিটা। অসুবিধা নেই। আচ্ছা পুলক, আমি কিন্তু তোর কাজ কাম দেখে খুবই খুবই অবাক হইতেছি। তুই কোন বুদ্ধিতে, কার বুদ্ধিতে আমার কাছে কত নিজের ছবি ছাপাইয়া পোস্টার লাগাইয়া প্রীতি ও শুভেচ্ছা জানাতে গেলি? ক আমারে ক্যাশ ছাপাইলে সমস্যা কি? আর এলাকায়, এই এলাকা বাদ দে, অন্য এলাকায় যখনই তুমি যাবে দেখবে যে এরকম বড় বড় পোস্টার ছাপায় না, তারা ছাপায় না। ও সেই জন্য তুইও ছাপাবি? তুই নিজের তাগোর সাথে তুলনা করলি? তাগোর সাথে তোর তুলনা হয় ক? হ্যাঁ, এমনিতে আমি তোর জন্য পাত্রী দেখতে দেখতে হয়রানির আমার শেষ নাই। আর এই যে ফালতুপনার জন্য কোনো ভদ্রলোক তার মেয়েরা তোর কাছে বিয়ে দিতে রাজি হইব ক? এমন কি করলাম আপা, এমন কি করলাম? সামনে আসতেছে ঈদ, আমি সেই ঈদ উপলক্ষে এলাকাবাসীর প্রীতি আর শুভেচ্ছা লিখে দিছি, ঠিক আছে? আমি তো ঈদ মোবারক লিখি নাই। ও, তোমার প্রীতি ও শুভেচ্ছার জন্য তো এলাকাবাসী সব বৈশা রয়েছে না, এই জন্য এই সব কারণে তোরে কোনো মেয়ে পছন্দ করে না। আচ্ছা কত, তোরে এই পর্যন্ত কয়টা মেয়ে দেখাইছি? হ্যাঁ, তিনটা তো কেবল ছবি দেখাইছি। এছাড়া যে আমি কত পাত্রী দেখছি তার তো কোনো হিসাব নাই। শোন, তোর চেহারার মধ্যে যেমন গোবের গোবের ভাব আছে না, এই মাথাটা ভর্তি আছে খালি গোবর আর গোবর। পাগল কোথা। অনেক এটা গুণা তো কত আছে দেখতো। ভাই 5000 আছে। 5000, আমি মনে করছিলাম 6000। শোন, আমরা পুলক বাড়ির সাথে থাকি, সেই জন্য সেই 5000 টাকা দিছে খরচা বাবদ, ঠিক আছে? আমি নিতে চাই না, কইছি যে ওরা তো এমনি পরিশ্রম করে ভাই, আপনি টাকাটা দিবেন কেন? ঠিক আছে, এখন তুই 1000 টাকা নি, তুই 1000 নি, আর তুই 1000 নি। আচ্ছা ভাই, পুলো ভাই তো দিল খোলা মানুষ, এত কম দিল? এই বেড়াই, এত কম দিল মানে কি? দিচ্ছে এটা শুক্রিয়া আদায় করবে না, আর তুই কি আমার সন্দেহ করস নাকি? না না সি ভাই, আমি আপনাকে সন্দেহ করবো না, আমার মন হইলো দেখলি। তাহলে এত কথা কি আছে? আর শোনে, আমি 1000 নিলাম, আর এই 1000 টাকা তোরা 300 করে ভাগ করে থাকে কত? 100। ঠিক আছে, আর 100 টাকা তোর বাড়তি দিলাম। যা 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 যা। আচ্ছা ভাই।
ভাই গেলাম। এই চল। লিডার আপনারা এখন কি দিব, ভুনা চা দিব না রং চা? না 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 এই যে বড় ভাই এসেছে। বড় ভাই, বড় ভাই উনি হচ্ছেন আমাদের জনদরদি পার্টির লিডার। উনি আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাতের জন্য আসছেন। কালকে আর একজন আসছিল না? আরে উনি তো ছিল ওনার বিপরীত পার্টির লিডার, মানে নেতা, বাহাদুর কুদ্দুস। রাখো সব বাহাদুর কুদ্দুস, ওই কুদ্দুস পুদ্দুসের খাওয়া নেই, ও তো নিজেই খেতে পারে না। না, আপনি ঠিকই বলছেন, মানে ওনার চেহারা দেখে সেরকমই মনে হয়েছে, কিরম জানে শুকনা টুকনা। মানে আপনি যে অনেক ভালো ভাত খেতে পারেন সেটা আপনার ফিগার দেখে বুঝতে পারছি। না না, আমি সে কথা বলতেছি না, আমি বলতেছি যে ওর দলের ক্ষমতা আসা কোনো সম্ভাবনাই নাই। আপনার পার্টি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে? 100%। আমি যেখানেই যাই জনগণ শুধু আমাদের কথাই বলে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, আমার মনে হয় যে আপনি যেখানেই যান আপনার দলের মানে পার্টির লোকজন সেখানে থাকে, তো সেই জন্য শুধু আপনাদের কথাই শোনেন। কিন্তু আপনি যদি বাইরে যান, মানে জনগণের ওখানে যদি যান, দেখবেন যে অন্যরকম কথা। আর তা খুঁজবো না, তবে আমি তোমার সম্বন্ধে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারছি সেটা তুমি এখনও কোনো দলে যুক্ত হও নাই, তাই তোমাকে আমার দলে ইনভাইট করার জন্য আসছি। তুমি আমাদের দলে যোগ দাও। আমি তোমাকে কথা দিতেছি যে নির্বাচনের আগ পর্যন্ত তুমি যে টাকা খরচ করবে, ইনশাল্লাহ নির্বাচনে জয়লাভের পরে আমি তোমার 100 গুণ ফেরত দেব। শোনো, তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমার ভিতরে একটা নেতৃত্বের সহজাত প্রতিভা আছে, তুমি রাজনীতিতে আসতে খুবই ভালো করবে। জি জি। তাহলে কথা কিন্তু ফাইনাল। আমি 2-1 দিনের মধ্যে একটা বড় একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে তোমাকে আমরা দলে বরণ করে নেব এবং তোমাকে একটা সম্মানজনক একটা পোস্ট দেওয়া হবে। তাহলে আমি আজকে উঠি। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে কথা বলতে হবে তোমার ব্যাপারে। তুমি ঠিক থাকো, ভালো থাকো, দলে যোগ দাও, কাজ করো, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কিরে, শেষ পর্যন্ত রাজনীতি শুরু করে দেবো নাকি? রাজনীতি আপনি কি করবেন? রাজনীতি তো অলরেডি শুরু হয়ে গেছে। আমার কি মনে হইতেছে জানেন, আপনার পক্ষে একটা গণজোয়ার আসছে। এই গণজোয়ারটারে কাজে লাগাই দেবো। এখন কিন্তু ভাই আর বসে থাকা চলবো না। কি মানে বসে থাকলে কি বল? আচ্ছা দাঁড়ালাম। আরে ভাই আপনি এত কম বুঝলে তো না, বসেন। এই দাঁড়ানো সেই দাঁড়ানো না, শুনেন, আপনার প্রীতি ও শুভেচ্ছার পোস্টারে কাজে লাগিয়ে গেছে, বুঝছেন? এখন পলিটিক্স করে যেটা করতে হবে, চায়ের দোকান থেকে শুরু করে বাড়ি বাড়ি যায়া এটার আলোচনা ঝড় তুলে দিতে হবে, তাইলে কাজ হয়ে যাবো। এটার জন্য আবার কি করা লাগবে? আর ছোট্ট একটা কাজ করতে হবে, মাইকিং। মাইকিং? সুপ্রিয় এলাকাবাসী, তৃতীয় শুভেচ্ছা, তৃতীয় শুভেচ্ছা, তৃতীয় শুভেচ্ছা। আসন্ন ঈদ উপলক্ষে পুলক ভাইয়ের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য তৃতীয় শুভেচ্ছা। তোমার ভাই আমার ভাই পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সামনে আসে শুভ দিন, পুলক ভাইয়ের সালাম দিন। পুলক ভাই কিন্তু এলাকার বন্ধু, তোমার ভাই আমার ভাই পুলক ভাই, পুলক ভাই, ডাকলে যারে কাছে পাই,
সে আমাদের পুলক ভাই। সামনে আছে শুভ দিন, পুলক ভাইয়ের সালাম নিন। ভাই সব কিছুতেই একটা স্বচ্ছ হিসাব থাকা উচিত। সেটা হলো যে আপনি আমাকে দিয়েছিলেন লাস্ট 30,000 টাকা, আমি সমস্ত প্রিন্টিংয়ের টাকা, তারপর আপনার ওই আমার যে ফেস্টুনের টাকা, সমস্ত টাকা পয়সা দিছি। কেউ আমাদের কাছে কোনো টাকা পায়নি। এখন 15 টাকা ফিরছে, মানে 50 টাকা দরাদরি করে নিয়েছিলাম, সেক্ষেত্রে 35 টাকা রিক্সা ভাড়া দিচ্ছি। এই 15টা কিসের জন্য? এটা আপনার, কারণ এটা আমার না। না তুই রেখে দে, না না, এটা আমি রাখতে পারবো না ভাই। এই 15টা দেখে রাখ না। রাখেন, আপনি রাখেন ভাই, এটা তো আপনার টাকা। এই মাখন, তুই তো অনেস্ট কেন রে ভাই? ভাই এত অনেস্ট কেন তুই? আসসালাম। আপনি তো পুলক সাহেব, তাই না? জি, আপনি কোন পার্টি থেকে এসেছেন? না না ভাই, আমি কোনো পার্টি থেকে আসিনি, আমি একজন সাংবাদিক। জি জি, বসেন বসেন বসেন। থ্যাংক ইউ। তো আপনার সঙ্গে পরিচিত হই। আমি ফারগানা মিল্টন, জি, যুগের কথা পত্রিকা থেকে এসেছি। জি, যদি অনুমতি দেন ভাই, তাহলে আপনাকে নিয়ে একটা ফিচার করতে চাই আমার পত্রিকায়। বাই দিস টাইম আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আচ্ছা ঠিক আছে, এই কি জিজ্ঞেস করবেন করেন। ওকে, থ্যাংক ইউ ভাই। রেকর্ড করতে হবে ভাইয়া, আপনার নামটা প্লিজ, মানে পুরো নাম। ও, আমার নাম হচ্ছে জারিফ সাহেব পুলক। থ্যাংক ইউ। আপনার বাবার নাম? জি, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াসউদ্দিন তালুকদার। থ্যাংক ইউ ভাইয়া। তো আপনার শৈশব কৈশোর তো এখানেই এখানে মানে আসলে মাঝখানে কিছুদিন নানার বাড়িতে থাকতাম, দাদার বাড়িতে থাকতাম, তারপরে এখানে আসছি। ফাইন। তো আপনার জীবনে মানে ওই শৈশব কৈশোরে ঘটে যাওয়া কোনো আনন্দ, বেদনা বা কষ্টের কোনো স্মৃতি বা এরকম কোনো ঘটনা যে আপনি হেসে দেন বা কান্না আসে, এরকম কোনো ঘটনা আছে কি ভাই প্লিজ? একবার মনে আছে ভাই, কোরবানি ঈদ, আব্বা চাকরি করে তো, এদিকে কোরবানিও দেওয়া লাগবে, আবার মানে জামা কাপড় যে কিনে দেবে। সেবার হলো কি, তার কয়েকদিন আগে বন্যা হয়েছিল, ছাগল গরু মরে শেষ, যে দু একটা আছে সেগুলোর দাম আবার অনেক বেশি। আমার শার্টটা সে কিনে দিতে পারেনি। এর ভিতর দেখলাম আমার বন্ধু বান্ধব সবাই শার্ট পরে ঘুরতেছে, আমি একটা নতুন শার্ট পরতে পারিনি। এটা আমার একটা দুঃখ। সরি ভাই, আই এম রিয়েলি সরি। তো ভাই দুঃখের কথা বাদ, এবার একটা প্লিজ আপনার একটা আনন্দের কথা, মানে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো হাসির কথা যদি থাকে, যদি বলতেন। একবার হয়েছে কি যে, আমি যখন এই যে মালয়েশিয়াতে থাকতাম তো মালয়েশিয়া হয়েছে কি যে অনেক চাইনিজরা আসতো। তো হঠাৎ করে আমার এক বন্ধু বললো চল যে কাঠল খাই। তো কাঠল আমরা কিনতে গেলাম, এখন হয়েছে কিছু ওই চাইনিজ যেটা, সেটা তো কাঠল ছেড়ে না। আমি বললাম যে জ্যাকফ্রুট। তো খেলার পরে এটা তো স্মেল আছে, আর আমাদের দেশের জাতীয় ফল না। তো এইটা যখন আমরা খুঁজলাম, ঠিক আছে না, ওই চাইনিজটার আমার বোঝা ছিল বড় বড়। কাঁঠালের রোয়া খাইতে গেছি, আটা লাগে, সেই আটা আরো ওঠেই না। এই হতো সব মজার ঘটনা। খুব মজার, খুব আসলে। ঠিক আছে, এখন কিছু ছবি তুলি ভাই। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। অসাম। আমার পছন্দ একটু সাইডে ভাই। এই, আপনি এসব কি শুরু করেছেন? এই মানে কেন আপনার বাড়ির দেয়াল পরিষ্কার হয়নি? এই মাখন পরিষ্কার হচ্ছে না? এই, দেয়াল পরিষ্কার হয়েছে। দেয়ালে দেয়ালে আপনার পোস্টার দেখতে দেখতে চোখের 12টা বেজে গেছে। এখন আপনার প্রীতি ও শুভেচ্ছার মাইকিং শুনতে শুনতে কানের 12টা বেজে গেছে। তাহলে কাজ করেন, আপনার ওই চোখের আর কানের ডাক্তার দেখান, বুঝছেন? হাসপাতাল না ছিল, আমি ঠিকানা দিতেছি ডানে। আই, তুই চুপ। হাসপাতাল আমার ভালোই চেনা আছে।
তোদের এসব কর্মকাণ্ড যদি বন্ধ না করিস তাহলে হাসপাতালের সাথে সাথে আমি থানা হাজতও তোদেরকে চিনিয়ে দিব। স্কুলটা আমি স্কুলের সামনে দাঁড়িয়ে প্রীতি ও শুভেচ্ছার মাইকিং না। আর কখনো হবে না। এই মাইকিং বন্ধ। বন্ধ, মাইকিং বন্ধ। মনে থাকে জানো। আরে ভাই আপনি শান্ত বলছো ভাই, যান যান Please, যান please, যান please, যান please, যান please. যান 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 বুঝ- যান যান বুঝ- যান আগে যান, যান যান আপনি যান যান আপনি যান ভাই ভাই আপনি মাথা গরম করবেন না। আমার মনে হইতেছে এইখানে অন্য কোনো বিষয় আছে। কি বিষয় থাকবে? আপনি বুঝতেছি না, সে আমাদের এন্টি গ্রুপের লোক। আপনার উত্থান সে পছন্দ করতেছে না। আপনি যখনই আমরা একটা ভালো উদ্যোগ নিতে চাই তখনই সে বাধা দিতে আসে। না না, কিন্তু উনি এন্টি পার্টির লোক হবে কোত্থেকে? উনি তো একটা টিচার রে ভাই। ভাই আপনি তো অনেকদিন দেশে ছিলেন না, এই দেশের অনেক কিছুই জানেন না। টিচারের জায়গা নাই। টিচাররা এখন লাল দল, হলুদ দল, বেগুন দল, কালো, বেগুনি সব ধরনের দলের মধ্যে আছে। কত যে দল আছে টিচারদের আপনি চিন্তাই করতে পারবেন না। করে আমায় কবে হবে পৃথিবীতে, বলো না গো যুদ্ধের শেষ। কিছু বলবে? বলতে তো চাইছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। এটা তুমি একটা কথা বললে মা, আমি তোমার কোন কথাটা শুনি না। তোর মামা একটা ছেলের কথা বলছিল। ও, এই কথা বলার জন্য তুমি এত ভূমিকা করছিলে? মামার সেই ছেলে নিশ্চয় সৌদি ফেরত। আরে না, তার কলেজের অঙ্কের প্রভাষক, আচার ব্যবহার নাকি খুবই ভালো। মামার সাথে চাকরি করে, আচার ব্যবহার তো ভালো হবেই। মাথায় নিশ্চয় 2-250 চুল আছে। তা আমি কেমনে কমু? ফোনে কথা বললে কি জিজ্ঞেস করা যায় মাথা চুল আছে কি না আছে? শোনো মা, তুমি নিশ্চিত থাকতে পারো 2-250 বেশি চুল থাকলেও তার মাথায় ছোটোখাটো একটা স্টেডিয়াম আছে। অঙ্কের টিচার আর তার মাথায় টাক থাকবে না? আর যদি না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সে ফাঁকিবাজ, ঠিকভাবে তার কাজটা করে না। এইসব কি কথা বলস তুই? তুই একটা মাস্টার হইয়া আর একজন মাস্টার নামে এসব কথা বলবি? আমি মাস্টার বলে তো মাস্টারদের ব্যাপার স্যাপার ভালো বলতে পারি। শোনো মা, তোমাকে এখানে একা রেখে আমি মামার ওখানে গিয়ে থাকতে পারবো না। তাই তোমার ওই মাস্টারকে আমি বিবাহ পরীক্ষায় 2 গোল্লা দিয়ে দিলাম। প্লিজ মা, তুমি এখন যাও, আমি বইটা পড়ছি। একটা মজার ঘটনা ঘটে গেছে, ফ্যান্টাস্টিক। কি কি বল বলো, তাড়াতাড়ি বলো। তার আগে দেখো এই ছবিটা তোমার পছন্দ হয় কিনা। ভালো তো, খারাপ না। আজকে এই মেয়ের বাবা আমার অফিসে গিয়েছিল। আচ্ছা, তোমার ভাইকে নাকি তার খুব পছন্দ। এখন তোমার পছন্দ হলে আমি আলাপ চালিয়ে যেতে পারি। না না, মেয়েটা ভালোই, খারাপ না। তা ফ্যামিলি ট্যামিলি কেমন? ফ্যামিলি নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন দেখো তোমার আর তোমার ভাইয়ের পছন্দ হয় কিনা। ভালো না? ভালো। হ্যাঁ, সামনে আছে শুভ দিন, পুলক ভাইয়ের সালাম নিন। পুলক ভাইয়ের প্রীতি ও শুভেচ্ছা। আসছে ঈদুল আজহার। পুলক ভাইয়ের পক্ষ থেকে সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন পুলক ভাই আমাদের এই এলাকার কৃতি সন্তান। সে এই এলাকার সকল উন্নতি এবং মঙ্গল চায়। সুখে দুঃখে সবার পাশে। ভাই ভাই ভাই, আপনি তো ভাই হিট হয়ে যাবেন অচিরেই। ছবিটা কত সুন্দর হয়েছে দেখছেন ভাই? নিজের কথা কি বলি ভাই, আমি তো ভালো ছবি তুলি আর আমার ক্যামেরাটাও বিদেশি ভাই। আপনি ভালো তুলেন মানে? আমার ভাইয়ের চেহারা কি আফ্রিকান প্রিন্সের মতন? হ্যাঁ, আর আপনার ক্যামেরা কি? কিভাবে ছবি তুলছেন? কোন কায়দায় তুলছেন? ভাই ভাই সরি ভাই, আমি কি কইতেছেন ভাই? ভাই তো সুন্দর হ্যান্ডসাম ভাই। শোনেন, খালি ছবি ছাপাইলেই হবে না, ছবিটা পাবলিক দেখলো কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
জি 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 ভাই, অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। আরে তা তো অবশ্যই এখানে বসে থাকলে তো হবে না, প্রয়োজন হলে বাড়ি বাড়ি যায় পত্রিকা পৌঁছাই দিবেন, ফ্রি, কোনো টাকা পয়সা নেবেন না, টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, ভাই আছে, ভাই সব কিছু দেখবো, ঠিক আছে? কথা যেমন দিতেছেন কাজও যেন ঠিক থাকে, কথা কাজে মিল থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে না ভাই? না না ঠিক আছে, ঠিক আছে। 5,000 হবে তো? এই যে শোনেন, মনে করেন আপনার সামান্য নাজরানা দেওয়া হইতেছে, না না ভাই, ঠিক আছে। 1,500 টাকা, হ্যাঁ দেখে নেন, 500 টাকার নোট আছে, 1,000 টাকার নোট আছে 4টা, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে যান যান যান, ঠিক আছে, যান। আসি ভাই, আপনার হবে ভাই, আপনাকে হবে ভাই, ঠিক আছে। এত বলা দরকার নাই, ছবি বেশি ভালো তোলার নাই ভাই, এর সামনে কইলাম না ভাই যে ভালো হয়েছে ভাই, দুর্দান্ত হয়েছে ভাই, চিন্তা করার মতো না। খালি তো মনে হইতেছে 5,000 টাকা দিয়ে দিচ্ছি। জিতছেন, কিন্তু এটা বলা যাবে না, কারণ সাংবাদিকেরা যদি আজকে 5,000 টাকা নিয়ে চিন্তা করে যে এত ভালো ছুটি, তাহলে কিন্তু সুযোগটা নিবে, সুযোগ দেওয়া যাবে না, কারণ আমাদের তো অনেক আগে হয়ে যাইতে হবে। আমার তো ছবিটা বারবার দেখতে ইচ্ছে করতেছে। তামান্না, তোমাকে মনে হয় বেশি দিন আর কষ্ট করতে হবে না। জি? হ্যাঁ, ওর বাবা তো মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। শশীর বিয়ে? কি বলছেন, কবে? আর বলো না, পাত্রপক্ষ তো একদমই সময় দিতে চাচ্ছে না, মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না না, সামনে ওর এসএসসি পরীক্ষা, আর ওর তো এখন বিয়ের বয়স হয়নি। কি যে বলো না, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই তো আমার বিয়ে হয়ে গেছে, ও তো তাও ক্লাস 10-এ উঠেছে। তাছাড়া ওর বাবার ছেলেকে পছন্দ হয়, কথা দিয়ে ফেলেছে। শশী কই? ও তোর ঘরে আছে, জানা? আরে আশেপাশে তাকান, জি ভাই। দেখেন কেউ আসে কিনা, সাংবাদিকের চোখ তো খুব খারাপ চোখ, আপনি ভালো মতো দেখতে পারবেন। এই 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 না, এই যে দেখেন, সমান করে ভাগ করলাম, আপনার অর্ধেক দিছি, আমি অর্ধেক নিছি, ঠিক আছে? কিন্তু যেইভাবে বলছি ঠিক সেইভাবে কাজ করবেন। জি ভাই, আপনি কোনো চিন্তা নেবেন না, আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেইভাবে কামটা করে আলাম। কিন্তু ভাই, যে আপনি কইলেন যে এলাকার ঘর ঘর গিয়ে পত্রিকা পৌঁছায় দিতে হবো, কিন্তু আপনি মনে হয় এটা জানেন না ভাই, এলাকায় তো মেলা ঘর, আমাদের পত্রিকাতে এত চাপ হয় না ভাই। আপনাদের কয়টা পত্রিকা ছাপা হয় এটার হিসাব আমি ভালো করে জানি, 10-12 কপি হবো তো। হ্যাঁ, মন করে একটা হাসি দিলেন, মনে হইতেছে আপনার জামাইকার হুসাইন বোল্টে হারাইয়া স্বর্ণপদকটা আপনি নিয়ে নিছেন। শুনেন, ওই 12 কপি 10 কপি কার কাছে পৌঁছাইতে হবো সেইটার লিস্ট আমি আপনারা দিব, কারণ এমন জায়গায় পৌঁছাইতে হবো যাতে বাইরের কান পর্যন্ত নিউজটা যায়, বুঝছেন? জি ভাই। এখন তো পুরা কথাই কই নেই, বুঝলেন কেমনে? হ্যাঁ শুনেন, বিকালের দিকে একটা সাদা বিল নিয়ে এসে আমার দিয়া মিষ্টি খাওয়া টাকা লই যাবেন। কি হয় আপনি? আবারও সেই হাসি, টাকাটা বাইর করেন তো। কেন ভাই? এই যে 500 টাকার নোট আপনারা দিমু, আর আমি ভাঙতি টাকা লমু, এই ভাঙতিটা এটা দেন। জি ভাই। এই যে হাসিটা দিছেন না, এই জন্য 500 টাকা কম। ভাই আমি তো খুশি হয়ে হাসিটা দিছি ভাই। আর মন খারাপ করেন, আরো মন খারাপ করেন, যান 200 নিয়ে যান, যান সোজা যান যান ভাই, যান যান যান, সাংবাদিক মানুষ আবার ভাই সারা জীবন মন থাকে। আবার হাসি, মুখ খারাপ করে, হ্যাঁ কি করেন, মন খারাপ করে যান সোজা। একশো বেশি হয়েছে। উনি কি তোমার কিছু হন? এখনো হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যাম, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ। ওকে তো এখন সবাই চেনে, জানেন ম্যাম, ওর সাথে আমার বিয়ে হবে জেনে না আমার ফ্রেন্ডরা তো রীতিমতো আমাকে ঈর্ষা করতে শুরু করেছে। তুমি এই বিয়েতে রাজি? ও মা, রাজি না হওয়ার কি আছে? জানেন ম্যাম, ও দেখতে যেমন সুন্দর তেমনি লম্বাও। আপনি ছবিতে দেখে কিছু বুঝবেন না, ও বাস্তবে দেখতে অনেক সুন্দর। তুমি তার বয়স জানো? হ্যাঁ, জানবো না কেন, আমার থেকে একটু বেশি। জানেন ম্যাম, সবাই বলে কি বউয়ের তোরা যদি স্বামীর বয়স একটু বেশি হয় না, সেই স্বামী না বউকে খুব আদর করে।
তুমি তাহলে তো মনে হচ্ছে পড়ছো না। না, ও যদি চায় তাহলে বিয়ের পর পড়বো। আমি আজকের কথা জিজ্ঞেস করেছি, বিয়ের পরের কথা না। ও আজকে তো পড়তে পারবো না, আজকে না মার সাথে আমি একটু মার্কেটে যাচ্ছি। কিরে পুলক, বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, একটু বাড়িতে আসি, জরুরি কাম আছে। ও একটু দাঁড়া, একটু দাঁড়া। দেখ না এই মেয়েটার পছন্দ হলি। এখন ছবি দেওয়ার সময় নেই, ফিরে এসে দেখুন, ঠিক আছে? ফিরে এসে দেখবে মানে? ফিরে এসে দেখবো মানে ফিরে এসে দেখবো, এখন আমার জরুরি কাজ আছে। আশ্চর্য, একটা ছবি দেখতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, যে একটা ছবি দেখতে পাচ্ছিস না? সারাদিন তো থাকো আজাইরা কামে। আমার সব কাজে তো তোমার কাছে আজাইরাই লাগে। হ, তুই তো আজাইরা কামে বেশি করস। তবে ওই প্রীতি ও শুভেচ্ছার পোস্টারটা লাগাই তুই কিন্তু একটা খুব ভালো কাজ করছিস। মানে? মেয়ের বাবা মানে তোর হবু শ্বশুর, সেও নাকি রাজনীতি করে, আর সেই জন্যই তোর কথা শুনে তোরে পছন্দ করছে। তো এই মেয়ের বাবার নাম কি? ও মেয়ের বাবার নাম তো হচ্ছে বাহাদুর কুদ্দুস, এলাকার সবাই চিনে। বাহাদুর কুদ্দুস? হ্যাঁ। পুলক আছে? পুলক ভাই, পুলক পুলক ভাইয়া? হ্যাঁ। পুলক ভাই তো ক্লাব আসে নাই, উনি তো বাসায় আছে, আপনি বাসায় যান। এখনই কি ওর বাসায় যাওয়াটা ঠিক হবে? ওর সাথে তো আমার এখনো সম্পর্কই হয়নি। সব সম্পর্ক হয় না মানে? এই পুলক ভাইয়ের সাথে আপনার কিসের সম্পর্ক? কি সম্পর্ক আপনি জানেন না? আরে জানি না দেখি তো জিজ্ঞাসা করতেছি, আপনি বলেন আপনার সাথে কি সম্পর্ক তার? সেটা আপনি আপনার বড় ভাইয়ের কাছ থেকেই জেনে নেবেন, আর তাকে বলবেন যে শশী এসেছিল। এই তোমার নাম শশী? জি, আপনার ভাবি। এই রিক্সা, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়ান। আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু ঠিক না। আমার কোনো কাজে তো আপনার কাছে ঠিক মনে হয় না, এখন কোনটার কথা কইতেছেন সেটা বুঝে উঠতেছি না। পছন্দ করার মতো কাজ করলে মানুষ ঠিকই পছন্দ করবে। আপনি যে কাজগুলি করছেন তার কোনোটাই পছন্দ করার পর্যায়ে পড়ে না। আপনি কি বিয়ে করছেন? আপনি জানেন না বাল্য বিবাহ করা অপরাধ? জি জানি, কিন্তু আমি তো সাবালক হয়েছি মাশাআল্লাহ অনেক বছর ধরে, অনেক বছর আগে হয়েছি। আমি আপনার কথা বলছি না, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন ক্লাস 10-এ পড়া একটা মেয়ে যার বিয়ের বয়সটা পর্যন্ত হয়নি, আপনি কি জানেন এই অপরাধে আপনার জেল হতে পারে? জি আসলে ঘটনা হয়েছে যে এই বিয়ের ব্যাপার স্যাপার তো আমি বলতে পারবো না, আমার মুরব্বী আছে, আমার আপা আছে, বোনজামাই আছে, ওরা বলতে পারবে। ও, আপার কথা মতো মাথায় পাগড়ি দিয়ে ফেলেছেন না? আপনি কি জানেন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার জন্য আপনার জেল হতে পারে? জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। তোমরা এখন বুঝতে পারছো আমাদের এখনকার প্রজেক্ট যেটা, সেটা হলো চায়ের দোকানে গণসংযোগ পুলক ভাই উপলক্ষে। তোমার বাড়ি কই? বাঙ্গাবাড়ি। বাঙ্গাবাড়ি দায়িত্ব তোমার। ওমরা যত চায়ের দোকান আছে সবার কাছে একদমই পুলক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পুলক ভাই কিন্তু গরিবের বন্ধু, পুলক ভাই চায় কি গরিবের শান্তি, পুলক ভাই চায় কি গরিবের শান্তি, পুলক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পুলক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পুলক ভাই কিন্তু গরিবের বন্ধু, পুলক এই থাম, এই এই যাও 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 যাও, হ্যাঁ ঠান্ডা মাথা ও একদম ঠান্ডা মাথা যাও। যারা যে দায়িত্ব দিছি সমস্তটা পালন করবা, কারণ এটা কিন্তু আমার ইজ্জতের ব্যাপার, তোমাদের এটা বুঝতে হবে। ভাই
কোনো সমস্যা আমার খুলে কর। মানে হয়েছে যে পয়লা দিন যে একজন লিডার আসলো না, হ্যাঁ ওই যে শুকনা মতো প্রথম দিন যে আসলো, পরে তো আসলো মোটা দেখে শুকনা মতো, কি যেন নাম, কি কুদ্দুস জানি, বাহাদুর কুদ্দুস। বাহাদুর কুদ্দুস। ও কোন এলাকায় থাকে, ওর ঠিকানা জানোস? হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ তো আমগোপাড়ায় থাকে, আর তার একটা মাইয়া আছে, এবার পরীক্ষা দিব। আরে কেন ভাই ওই নেতার কথা আপনি জিজ্ঞাসা করতেছেন কেন? আমি তো চিন্তা করছি মোটামুটি যে লিডার ছিল তার দলে জয়েন করবো আমরা, কারণ তার দলের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 6-6 অবস্থা। আরে না, ওই যে তোর এলাকায় যে ওই যে বাহাদুর সাহেব, এ তো শুধু রাজনীতি না, এখন তো পলিটিক্স শুরু করে দিছে। সে কীভাবে যেন আমার বোনরে পটা ফেলাইছে। তার ওই যে একটা মেয়ে আছে না, কলি না, সেই মেয়ের সাথে নাকি আমার বিয়ে দেবো, মানে আমার এই মেয়ের জামাই করতে চায়। হায় হায়, কোন কি ভাই আপনি? হ, এইদিকে তো মাস্টার নিয়ে আছে না, মাস্টার নিয়ে তো আমার দামকে দিয়ে দিল যে এরকম একটা বাচ্চা মেয়ে, এই নাবালিকা একটা মেয়ে, এর যদি আমি বিয়ে করি তাহলে তো ওই নাবালিকা বিয়ে করার দায়িত্ব আমার জেল টেল হয়ে যেতে পারে রে ভাই। ভাই আমার নাম কি? মাখন। আমি থাকতে আপনি চিন্তা করেন কেন? হ্যাঁ, আমি থাকতে যদি আপনি চিন্তা করেন, আপনার সাথে তো আমার থাকার দরকার নাই ভাই। আপনি কেন ভয় পাইতেছেন আপনি? না না, তোর সাহসই তো আমার সাহস, এমনি তো আমি সাহসী আছি, কিন্তু ওইটাই না। অবশ্যই আপনি কোনো চিন্তা করেন না। এই তোরা একটু বাইরে যা না, যা একটু বাইরে কথা বল। যা যা বেটা, যা 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 তুই যা। ভাই সাংবাদিকের ছোট্ট একটা বিলাস হলো দিয়ে দেন, সাংবাদিক মানুষ তো দেখা গেলো মাইন্ড করে বুঝে, তখন আবার ঝামেলা হইতে পারে, সাপোর্টটা না পাইতে পারে। মানে এমনি কি ঠিক আছে, এইসব ঠিক আছে? হ্যাঁ আমি দেখছি, আমি চেক করে দেখছি, একটু কমাইছি, হয়েছে দেখেন না, কমাই দিছি। ভাই একটা টাকা আমার চোখের সামনে দেয়া অন্য কেউ নিয়ে যাবো, এটা কি করতেছেন আপনি? আমি সবসময় আপনার সাথে আছি। হ্যাঁ দেন আপনি ওই 3500 দিলে, 3000 আর 500 টাকা। তো রিক্সা ভাড়ার জন্য 100 টাকা। না 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 ভাই, আমি রিক্সা ভাড়া পাই নিব না, এইটা আমার দ্বারা সম্ভব নয়। রাখ না। না ভাই, প্রশ্নই আসে না ভাই, কি চলে না। এই নিয়ে যা। বাহ, ছেলেগুলা পাইছি খুবই সৎ, মাখন ছেলেরা তো খুবই অনেস্ট। মা, মা, কিরে ডাকছিস কেন? বাসায় কি কেউ এসেছিল? কই না তো। তাহলে এই পত্রিকা কোত্থেকে এলো রাতের বেলা? ওই পত্রিকা ওই গ্রিলের নিচ দিয়ে কে যেন রেখে দিয়েছিল, আমি এনে এখানে রেখে দিলাম। ঠিক আছে, তুমি যাও। হ্যালো। খুব একটা ভালো চাল চালছ কুদ্দুস। যেই দেখছো পোলাটা আমার দলে যোগ দিতেছে, অমনি পোলাটারে মিয়ার জামাই বানাবার জন্য উঠা পুরা লাগছাও। বড় ভাই, সব কিছু তো আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছি, ঠিক কিনা? আর ভুল চাল যদি দেই তাহলে কেমন হয় কন? চাল সাবধানে দিও, সৈন্য বাঁচাতে গিয়ে শেষে মন্ত্রীটাই না খাওয়া যায় আবার। তা যাক, দাবা খেলায় জিততে হইলে মনে করেন যে সৈন্যও কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে, সৈন্যরেও সে মন্ত্রী বানান যায়। হ্যাঁ তা যায়, যদি অন্য পক্ষে কোনো কিছু না থাকে। প্রতিপক্ষের দুর্বল ভাইগা খেলতে বসাটা যে বড় ভুল, সেটা কি জানো কুদ্দুস? না 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 বড় ভাই, আমি বলি কেমনি কন, আমি শত্রুপক্ষের দুর্বল মনে করি না, আবার খুব যে সবল তাও কিন্তু মনে করি না। তবে কথা হইতেছে কি, ওই যে এই পুলক ছেলেটা ভালো, বংশ ভালো, চেহারা স্রোত ভালো, আমি সব দিকে খোঁজ নিয়ে দেখলাম যে ভালো, সুতরাং তারে জামাই করার চেষ্টা সবারই থাকতে পারে, আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে, এখন যে যেমনে পারে আর কি। তাহলে আর এটা নিয়ে এত চিন্তার কি আছে বড় ভাই? আপনি আপনার মতো চেষ্টা করেন, আর আমি আমার মতো চেষ্টা করি, ঠিক কিনা? শ্বশুর আব্বা, হ্যাঁ, ওই বাড়ি থেকে এখনো তো কিছু জানালো না।
আরে জানাবে জানাবে, এত চিন্তার কি আছে? ধরো চা ধরো। আমি চিন্তা করতেছি কালকে একবার ছেলেটার সঙ্গে দেখা করব, ঠিক কিনা? ছেলেটা সম্পর্কে আমিও শুনছি। ছেলেটা দেখতে শুনতে যেমন তেমন, আচার ব্যবহার নাকি অনেক ভালো। আর শশীও ছেলেটাকে অনেক পছন্দ করছে। পছন্দ করবে না কেন? শোনো, রতনে রতন চেনে, ভোমরাই চেনে মধু, স্টিমারে সারেং চেনে চিংড়ি মাছার কদু। চিনতে ভুল করলে কি আর আমি মেয়ের জামাই বানাইতে চাই, ঠিক কিনা? ঠিকই। দেখে তো ভদ্রলোকের মতোই মনে হয়। অভদ্রের মতো দেয়ালে পোস্টার লাগিয়েছেন কেন? আপনি জানেন না কারোর দেয়ালে পোস্টার লাগাতে হলে সেই ব্যক্তির অনুমতি নিতে হয়? যাদেরকে দিয়ে আমার দেয়ালে পোস্টার লাগিয়ে নোংরা করেছেন তাদেরকে দিয়ে এখন সেগুলি পরিষ্কার করাবেন, বুঝলেন? দেয়াল পরিষ্কার হয়েছে। দেয়ালে দেয়ালে আপনার পোস্টার দেখতে দেখতে চোখের 12টা বেজে গেছে। এখন আপনার প্রীতি ও শুভেচ্ছার মাইকিং শুনতে শুনতে কানের 12টা বেজে গেছে। পছন্দ করার মতো কাজ করলে মানুষ ঠিকই পছন্দ করবে। আপনি যে কাজগুলি করছেন তার কোনোটাই পছন্দ করার পর্যায়ে পড়ে না। আপনি কি বিয়ে করছেন? আপনি জানেন না বাল্য বিবাহ করা অপরাধ? জি জানি, কিন্তু আমি তো সাবালক হয়েছি মাশাআল্লাহ অনেক বছর ধরে, অনেক বছর আগে হয়েছি। আমি আপনার কথা বলছি না। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন ক্লাস 10-এ পড়া একটা মেয়ে, যার বিয়ের বয়সটা পর্যন্ত হয়নি। আপনি কি জানেন এই অপরাধে আপনার জেল হতে পারে? আমার ভাই, তোমার ভাই, পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাই, পুলক ভাই, সালাম ভাই, পুলক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, পুলক ভাই কিন্তু গরিবের বন্ধু। নিন নিন সালাম নিন, পুলক ভাই সালাম নিন, নিন নিন সালাম নিন, পুলক ভাই সালাম নিন। আমার ভাই, তোমার ভাই, পুলক ভাই, পুলক ভাই। আপনি রাস্তা বন্ধ করে মিছিল করছেন, মিটিং করছেন না? তোমাদের যে কোনো খরচ আমি দেবো, ঠিক আছে? চা খেবে, সিগারেট খেবে, আমি আসি, ঠিক আছে না? আমি মনে করি তোমাদের দরকার বললে। সিগারেট খাচ্ছেন না? পিছনে পোস্টার লাগিয়ে প্রকাশ্য দিবালোকে বসে সিগারেট খাচ্ছেন। আর এই সব ছোট ছোট ছেলেগুলোকে বসে আপনি নষ্ট করছেন। এই আপনার প্রীতি ও শুভেচ্ছা। আপনি কি কোনোদিনও ঠিক হবেন না? সিগারেট ফেলান। কি রে পুলক, তোর যে মেয়েটার ছবি দেখালাম, তুই তো কিছু বললি টুললি না। কি বলবো, বলার কিছু নাই। ও, তার মানে তোর কোনো আপত্তি নাই, তাই না? আমি জানতাম তোর যে কোনো আপত্তি থাকবো না, এটা আমি জানতাম। তুমি খুব ভুল জানো, আমার পুরা আপত্তি আছে। সেই জন্য বলছি যে এখানে বলে কিছু লাভ হবে না, আমার অনেক আপত্তি আছে। কেন আপত্তি কেন? বড় ঘরের মেয়ে, এক বাবার এক সন্তান, মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, আর বিষয় সম্পত্তিও ভালো, আর মেয়েটার বয়সও একটু কম। এই নিয়ে তোমার আপত্তি? এর আগে একটা মেয়ে দেখালাম, তখন বললি কি মেয়েটার বয়স বেশি। এখন একটা মেয়ে দেখাচ্ছি, এখন বলছিস যে মেয়েটার বয়স কম। আসলে তুই কি চাস বলতো আমাকে, বল। মানে আমি চাইতেছি কি, মনে করো যে মাঝামাঝি মাঝামাঝি টাইপের একটা। মাঝামাঝি মানে কি? মানে মাঝামাঝি মানে বলতেছি আপনার যে মাঝামাঝি একটা আছে না, মনে করো যে একটা মেয়ে একহারা গরম সুন্দর, মনে করো শাড়ি পরে, এরকম একটা মেয়ে, মনে করো যে এই স্কুলটা পাস করছে, কলেজটা পাস করছে, মানে বিএ পাস করছে আর কি, ইউনিভার্সিটি পড়তেও পারে না পারে, এখন মনে করো যে কোনো স্কুলে মাস্টারি করে, একটু কড়া কড়া কথা বলে, নীতির কথা বলে, দেখতে সুন্দর, এরকম একটা মেয়ে বলছিলাম আর কি। বুঝছি, তোমার জন্য পাত্রী দেখা আমার কম্য না। তোমার পাত্রী তুমি নিজেই দেখা না, আমি আর পারুম না।
লা 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 লা। এই এই পোস্টার ছিঁড়ে গেল। এই 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 কি করে ভাই কি করে? এই পোস্টার ছিঁড়ে গেল। পোস্টার আমার চুপ। পোস্টার আনলা গেছে। আবার চুপ কেসে? এই চল ওরে মাখন ভাই কাছে নিয়ে যাই। কিসের আমার মাখন ভাই? কিসের আমার মাখন ভাই? চলো তোমাকে মাখন ভাই কে তোমাকে দেখাই দিব। মাখন ভাই না না না, শুনলাম তোমাদের সব কথা শুনলাম, কিন্তু ভাই প্রধান অতিথি আমি হতে পারবো না। এই যে স্কুল আছে না, প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার, ঠিক আছে, স্যার আছে না, ওই স্যাররে প্রধান অতিথি করতে হবে। কারণ ঘটনা হচ্ছে কি জানো, একটা কথা সবসময় তোমরা মনে রাখবা, তোমরা ছোট ভাই আমার, মনে রাখবা হচ্ছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই যে আমি বিদেশি ছিলাম, অন্ত দেখতাম সব পোলাবান এরা পুটপুট করে ইংলিশ বলে, ঠিক আছে না, আমাদের দেশে তো ইংলিশ বলতেই পারে না, শুধু শিক্ষাটাকে আগে রাখতে হবে। হ্যাঁ, আমি তোমাদের গেস্ট থাকবো। তোমরা চাইতেছো কি, তোমরা চাইতেছো যে একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা করবা, প্রথম পুরস্কার আমি যেন তোমাকে দিই, ঠিক আছে, দিলাম। তোমার ভাই পুলক ভাই দিল, আমি 14 ইঞ্চি একটা কালার টেলিভিশন তোমাকে দিব, ঠিক আছে না, কিন্তু পুরস্কারটা ভাই ছোট ভাই তোমরা কিন্তু ওই স্যারকে দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা যাও। আমার ভাই তোমার ভাই, ফুলক ভাই, ফুলক ভাই, ফুলক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলক ভাই যেখানে আমরা আছি সেখানে, আমার ভাই তোমার ভাই, ফুলক ভাই, ফুলক ভাই, ফুলক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কি কেমন দিনকাল কেমন চলতেছে? জি ভালো। ভালো 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 তো চলবে। তোমার সাঙ্গ বাঙ্গ কাউরে দেখতেছি না, এরা সব গেছে কোথায়? ওদের তো আশা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এরা না থাকলেই একটু সুবিধা আমার জন্য একটু সুবিধা। মানে হয়েছে কি, বলেই ফেলি, তোর সঙ্গে একটু প্রাইভেট কথা বলতে চাই। আমার সঙ্গে প্রাইভেট কথা বলেন। না মানে বলেই ফেলি, তোমার সম্পর্কে আমি সব খোঁজ খবর নিয়েছি। এইটা আমি চিন্তা করছি যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে হয় কি, মানে আমার জন্য যেমন উপকার, তোমার মঙ্গল, দুইজনেরই মঙ্গল। দুইজনের মঙ্গল মানে? দুইজনেরই মঙ্গল। এই নাও গাড়ি চাবিটা রাখো। আমার এই গাড়িটা এখন থেকে তোমার। আমার? শুধু গাড়ি কেন, আমার সব কিছু তো এখন তোমার। আমার মেয়ে, একটা মাত্র মেয়ে, মেয়েটা তোমাকে পছন্দ করে। আমার মেয়েটার মনে কষ্ট দিও না, তার মন ভেঙে দিও না। কত বড় সাহস, ও দাঁড়ায় দাঁড়ায় আপনার পোস্টার ছিঁড়তেছে। এই ছেলে, এই তুমি পোস্টার ছিঁড়ছো কেন? ছিড়ছি আমার ইচ্ছা। মুরব্বী, আপনারা কিসের মুরব্বী? শুধু শুধু আমার উপরে জুলুম করছেন। কি করছেন? আরে ও পোস্টার ছিঁড়ছে। এই আপনাদের প্রীতি আর শুভেচ্ছার নমুনা। আরে পুলক ভাই পোস্টার ছিঁড়ছে। ছিড়ছি ভালো করছি, তার কারণ আপনি করে নিজে করে ছবি দেয়ারা পোস্টার ছাপা মানুষ করে দেওয়াল নষ্ট করেন, আবার নিচে লেখা দেন এলাকাবাসীর শুভেচ্ছা। শুভেচ্ছা এলাকাবাসীর কি এতই ঠেকা পড়ছে আপনার করে শুভেচ্ছা জানানে এতটা খরচ করে এরা? সব আমার সাথে আসো। থামলেন কেন? আরো মারতেন। আপনি পোস্টার বানিয়ে লোকজনকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন, সেটা কেউ গ্রহণ না করলে তার কপালে তো আঘাত আসবেই। এ আর নতুন কি? না মানে আসলে হয়েছে কি যে
যে টাকা খরচ করে পোস্টার বানিয়েছেন, ব্যানার টাঙিয়েছেন, লোকজন ভাড়া করে মাইকিং করে নিজের সুনাম গাওয়াচ্ছেন, সে টাকা খরচ করে একটা অসহায় পরিবারের পাশে যদি দাঁড়াতেন, তাহলে এই মানুষগুলো অনেক ভালোভাবে ইটটা করতে পারতো। পোস্টার ও ফেস্টুনে যে লিখেছেন প্রীতি ও শুভেচ্ছা, এতে তো কারো কোনো উপকার হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। যদি সত্যিকার মানুষ উপকার করতে চান, তাহলে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, দেয়ালে পোস্টার সেটে আর ব্যানার ঝুলিয়ে নয়। আমি আসলে বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু আসলেই মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই, ঠিক আছে, কিন্তু কিন্তু আমি পারিনি, ঠিক আছে। যদি তুমি যদি মানে আপনি যদি মানে আমি যেটা আসলে চাচ্ছি যে কেউ যদি আমার পাশে থাকে, হ্যাঁ, তাহলে আমার বিশ্বাস যে আমি পারবো। তুমি যদি আমার পাশে থাকো, আমি শিওর আমি পারবো। হ্যাঁ, এটা শিওর। এই যে দেখো, এই যে এখানে টাচ করে বলতেছি, আমার শিওর আমি পারবো, ঠিক আছে না? তুমি কি বলো? জানি না, কিন্তু আমি জানি। এই যে আমি মাথা ছুঁয়ে বলতেছি, আসলে যে আল্লাহকে যে হাত ছুঁয়ে বলতেছি, এই যে তোমার গাল ছুঁয়ে বলতেছি। ঘটনা হচ্ছে কি জানো, যে মানে আমি কিন্তু এটা চাই নাই। মানে আমি কিন্তু ছোটো থেকে কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে আমি যেরকম অনেক কিছু বলতে পারতাম না, বুঝতে পারতাম না, কিন্তু আমার টিচার যিনি ছিলেন, উনি যখন আমাকে শিখিয়ে দিত, আমি কিন্তু অনেক ভালো করে পড়তাম। এখন ঘটনা হচ্ছে যে তুমি যদি আমার সঙ্গে থাকো, হ্যাঁ, মানে আমার অনেক ভুল ত্রুটি তুমি আমাকে শিখিয়ে দিবা, ঠিক আছে? আমি এখনই সব পোস্টার ফেস্টুন এগুলো তো নামাবে, তোমার বললাম। তারপর একটা কথা বলি, আমরা যাব কোন কোন বাসায় কাদের কাদের অসুবিধা, ঈদ করতে পারতেছে না, আমরা যাব তাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আর একটা জিনিসকে জানো, যে এই যে শিক্ষা, এই যে মানে এই যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে না? আর একটা কথা হচ্ছে, এই মানে একটা ফ্যামিলিতে যদি একজন টিচার থাকে, পরে কিন্তু অনেক হেল্প হয়। মানে যদি ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা, তাদের পড়া তো ঘরের থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে না? চলো আমরা এখনই খোলার ব্যবস্থা করি।